ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। তোমরা কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালো করে করছো। অবশ্যই প্রিপারেশন করতে হবে, তার কারণ প্রচুর এক্সাম আসছে। পুলিশের 3খানা এক্সামের নোটিফিকেশন বেরিয়েছে, পঞ্চায়েতের নোটিফিকেশন বেরিয়েছে, সেন্ট্রালের এক্সাম আসছে, এসএসসি বলো, সিজিএল বলো। তাই যেই এক্সামের জন্য তুমি প্রিপারেশন করো না কেন, এই টপিকটা থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসার চান্সেস খুব হাই থাকে। তাই খুব সুন্দরভাবে একদম ফার্স্ট টু লাস্ট করব। টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক কিছু সংস্থা। এখান থেকে হেডকোয়ার্টার রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে আসতে পারে কত সালে স্থাপিত হয়েছে, পুরো নাম কি, যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে সেগুলো সব কটা পড়বো। এই ভিডিওটা দেখার পরে কথা দিচ্ছি কোনো কোয়েশ্চেন আটকাবে না এই টপিক থেকে। পিডিএফ তোমরা পেয়ে যাবে রিভিশন করার জন্য। পিডিএফ কোথা থেকে পেয়ে যাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে নিচে তোমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে যাও এবং পিডিএফ ওখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়াও আমার ভীষণ ইম্পর্টেন্ট কিছু প্লেলিস্ট রয়েছে, যেমন প্যান্ডোরা বক্স। এটা তোমার প্যান্ডোরা বক্সেই পাবে। এই যে ভিডিওর টপিকটা তোমরা এখন দেখছো, এটা প্যান্ডোরা বক্স প্লেলিস্টের মধ্যে আছে। ওই প্লেলিস্টে গেলে দেখবে আরও ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকের টপিক আছে, যেগুলো তোমরা দেখতে পারো, লাভ নিতে পারো, পিডিএফ সহ কিন্তু। ওকে, তো শুরু করি। আজকে যেগুলো দেখবো, যেই অর্গানাইজেশনস গুলো, এগুলো প্রথমের গুলো সবকটা জেনেভা শহরে অবস্থিত। এটা ইউরোপিয়ান কান্ট্রি, তোমার সুইজারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে জেনেভা। তো জেনেভাতে অবস্থিত কোন কোন হেডকোয়ার্টার? সবার প্রথমে দেখবো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ছোট করে বলে আইএলও। কি বলে? আইএলও। ওকে, এই আইএলওর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা শহরে। আমি প্রথমে বললাম সবকটা জেনেভাতে রয়েছে। স্থাপিত হয়েছে 1919। স্থাপিত হয়েছে কত? 1919 সালে, 1919 কত সাল? ওই মোটামুটি তোমার ওয়ার্ল্ড ওয়ার 1 যেটা ছিল না, প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতেই এটা স্থাপিত হয়েছিল। পরেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এইটা স্থাপিত হয়েছে 1865-তে, অনেক আগে। 1865-তে, অনেক আগে স্থাপিত হচ্ছে, 1865-তে। এটারও হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভা শহরে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ওকে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন মনে রাখবে, হ্যাঁ, আইটিইউ। দেন এটা তো সবাই জানো, হু হচ্ছে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্রত্যেকে জানে এটা। যার স্থাপনা সাল হচ্ছে 1948, 1948-এ স্থাপিত হয়েছে। আর এটাও সুইজারল্যান্ডের জেনেভা শহরেই হেডকোয়ার্টার রয়েছে। এবার কি, এটা এত বেশি নিউজে থাকে না, এত বেশি খবরে থাকে, এত বেশি ইম্পর্টেন্ট, তার জন্য এর ডিরেক্টর জেনারেল মানে এর হেডটাও করে নিতে হবে। কে হেড আছে এখানকার? চেয়ারম্যান বা মনে করে ডিরেক্টর জেনারেল, ডিজি যে আছে, তার নাম হচ্ছে টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস। ইনি হচ্ছেন কোভিড এর সময় ভীষণ নিউজে ছিলেন কিন্তু, এই টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস। ওকে, দেন ডব্লিউটিও, স্টার লাগাও, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ডব্লিউটিও পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 1995 সালে এই ডব্লিউটিও স্থাপিত হয়েছে। নামেই রয়েছে ট্রেড, তাইলে এটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত, বহুপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত যেই ডিসপিউট গুলো বা ডিসিশন গুলো বা নিয়ম কানুন, পুরো পৃথিবী জুড়ে দেখো, পুরো যে রয়েছে তোমার বিশ্বের ম্যাপটা, এখানে যারা আন্তর্জাতিক বাণিজ্য করে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে এই ডব্লিউটিও। 1995 সালে ফাউন্ডার। এবার এই ডব্লিউটিও, আগে ডব্লিউটিও ছিল না, এটা ছিল 1948 সালে ফাউন্ড হয়েছিল গ্যাট, ছোট করে কি বলে? গ্যাট। গ্যাটের পুরো নাম বলা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ওকে, এই গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা ফাউন্ড হয়েছিল 1948-এ। তার পরবর্তীতে এইটাকে আরো বেশি স্ট্রং এবং সংগঠিত করবার জন্য 1995 সালে এটাকে ডব্লিউটিও বানানো হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, মেম্বার সংখ্যা বর্তমানে 164, এটাও মনে রাখতে হবে। দেখো, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই আমি দিয়েছি, এমন নয় কোনো আননেসেসারি জিনিস আমি যেখানে রেখেছি। ঠিক আছে, ডিজি মনে রাখতে হবে, ডিরেক্টর জেনারেল। এই ডব্লিউটিও ডিরেক্টর জেনারেল মনে রাখবে, তার কারণ আছে একটা। নামটা দেখো, নামটা উচ্চারণ করতে বলে বিস্কুট দেবো। বলছে নগোজি ওকোনজো, হ্যাঁ, কি ইউএলা। ঠিক আছে, চলো আমাদের মতন ইন্ডিয়ান মতন উচ্চারণ করবো, ইউএলা। কারণ দেখো, ওরা কি ব্যানার্জি উচ্চারণ করতে পারবে? ওদের মতোই তো উচ্চারণ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করতে পারে, টেগোর বানিয়ে রেখে গেছে, তাই আমরা আমাদের মতন উচ্চারণ করবো। নগোজি ওকোনজো ইউএলা, ইনি হচ্ছেন নাইজেরিয়ান ওয়েমেন। ঠিক আছে, নাইজেরিয়ান ওয়েমেন। সেই কারণে মনে রাখতে হবে আফ্রিকার প্রথম ওয়েমেন, ফার্স্ট ওয়েমেন
যিনি ডব্লিউটিওর ডিরেক্টর পদে বসেছেন, সেই জন্যই নামটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আইসিআরসি মানে রেড ক্রস। আইসিআরসি পুরো নাম, আইসিআরসির পুরো নাম ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, সবাই এটাকে রেড ক্রস নামেই চেনে। এটা ফাউন্ড হয়েছিল অনেক আগে, কত সালে? 1863 সালে। সালটা মনে রেখে দিই, হ্যাঁ, তো 1863 সালটা মনে রাখবে কিন্তু, যেগুলো বলছি ইম্পর্টেন্ট। ওকে, ফাউন্ড কে করেছে জানো? ফাউন্ড করেছে হেনরি, চলো অন্য কালি দিয়ে লিখে, তোমরা এবারে কমেন্ট বক্সে কমপ্লেন জানাবে যে রেড ক্লাইতে দেখা যাচ্ছে না কালোর মধ্যে। হেনরি দানান্ত। এই হেনরি দানান্ত, ঠিক আছে, হেনরি দানান্ত হচ্ছে কি করেছে? রেড ক্রস ফাউন্ড করে। সেই জন্য তিনি কি হয়, একদম প্রথম বছর 1901 সালে নোবেল প্রাইজ পেয়ে যায়। ঠিক আছে, হেনরি দানান্ত। আর সব থেকে বেশি নোবেল প্রাইজ পেয়েছে শান্তিতে, সব থেকে বেশি শান্তির গ্রুপটাতে নোবেল প্রাইজ পেয়েছে 1901-এ, 1917-তে, 44-এ এবং 63-তে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ছোট করে বলে WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এইটা কিন্তু, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু এইটারও হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? জেনেভা। জেনেভা লিস্ট হচ্ছে তো, এই দেখো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায়, লিখে নিয়ে এটা, হ্যাঁ, জেনেভা। ওকে, জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, 1971 সালে। ব্যাস, আর কিছু মনে রাখতে লাগবে না, শুধু মনে রাখো পুরো নাম এবং হচ্ছে হেডকোয়ার্টার। দেন হচ্ছে ইউনাইটেড নেশন, ইউএন মানে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ইউএন, ঠিক তো, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD, এটা হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মনে রাখো জেনেভাতে। ওকে, UNCTAD। তারপরে ইউনাইটেড নেশন হাই কমিশন, এটা মনে রাখতে, ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাই কমিশনার অফ রিফিউজি, হাই কমিশনার রিফিউজি, এটা কি বলে? UNHCR। ঠিক আছে, এটারও হেডকোয়ার্টার কোথায়? এই জাস্ট এই রিফিউজির কথাটা মনে রেখো। ঠিক আছে, যে রিফিউজি কমিশনার, এটা হচ্ছে হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে। নেক্সট ওয়ার্ল্ড ব্যাংক, ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট কথা বলবো, কত অনেক কিছু ইনফরমেশন, শুধু দেখতে থাকো। পুরো নাম হচ্ছে, ছোট করে বলা হয় IBRD। কি বলে? IBRD এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো এই শব্দটাতে নজর দাও, রিকনস্ট্রাকশন, এটা একটা ব্যাংক, কারণ নামেই রয়েছে দেখো ইন্টারন্যাশনাল ব্যাংক। ইন্টারন্যাশনাল কেন? ইন্টারন্যাশনাল প্রত্যেকটা দেশকে লোন দেয়, মানে আন্তর্জাতিক স্তরে, তার জন্য ইন্টারন্যাশনাল। আর এটা একটা ব্যাংক, তার জন্য ব্যাংক রয়েছে। ঠিক আছে, আর কোন ক্ষেত্রে লোনটা দেবে? লোনটা প্রোভাইড করবে তোমার দেশে তুমি কি বানাবে, বাঁধ বানাবে, রোড বানাবে, ইলেকট্রিক্যাল কোনো কনস্ট্রাকশন করবে, ডেভেলপমেন্টের কোনো কাজ করবে, তাই হচ্ছে রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ফান্ড, মানে রিকনস্ট্রাকশনের জন্য, ডেভেলপমেন্টের জন্য দেবে IBRD ব্যাংক। ছোট, এটাকে আরেকটা খুব পপুলার নামে চেনা হয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে। ব্যাস, চিনে গেছে নিশ্চয়ই, ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে এটাকে চিনি। 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছে। এবার ওয়ার্ল্ড ব্যাংক IBRD এর মধ্যে পার্থক্য কি? ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে পাঁচটা ব্যাংকের গ্রুপ, পাঁচটা ক্ষেত্রে এরা কাজ করে, সেই জন্য পাঁচটা ব্যাংককে একসাথে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, আর এই ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে একটা হচ্ছে IBRD। বাকিগুলো কি বলবেন স্যার? হ্যাঁ বলবো। বাকিগুলো হচ্ছে, একটা হচ্ছে IDA, 2 নম্বর হচ্ছে IFC, 3 নম্বর হচ্ছে মিগা, MIGA, মিগা। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ICSID। ঠিক আছে, এই সব কটাকে, এবং হচ্ছে 5 নম্বর, এই যে এটা IBRD 5 নম্বর, এটা 5 নম্বর, সব কটাকে মিলে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, 1944 সালে স্থাপিত হয়েছে। হেডকোয়ার্টার কোথায়? এটা দেখো জল করে এখানে লেখা রয়েছে ওয়াশিংটন DC। দেখো ওয়াশিংটন DC কার ক্যাপিটাল বলতো? US এর ক্যাপিটাল, তাই সব থেকে ধনী দেশ, বড় লোক দেশ, তার ক্যাপিটাল। সেখানে ব্যাংক রিলেটেড যত হেডকোয়ার্টার রয়েছে ব্যাংক রিলেটেড, সেখানেই থাকবে। কোথায় থাকবে? ইউনাইটেড নেশন, নিজের কাছে রেখেছে টাকা পয়সা সংক্রান্ত। নেক্সট হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাংক রিলেটেড টাকা পয়সা সংক্রান্ত জিনিস, সেটা হচ্ছে IMF এর নাম তো শুনেছো তো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পরের বছর 1945 সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মনে থাকবে। আচ্ছা চলো আরেকটা কথা বলি, এই যে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে একটা রিপোর্ট খুব পেশ করে, খুব ভালো একটা রিপোর্ট। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস।
ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস এই রিপোর্টটা পেশ করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, দেখো বিজনেস রয়েছে তার মানে বুঝতেই পারছো কোন দেশ বিজনেসের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য কত বেশি ভালো পরিস্থিতি থাকে সেখানে পরিবেশ, সেই রিপোর্টটা পেশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এটা খুব রিপোর্টের একটা ছিল, রিপোর্ট ছিল, সেই কারণে এই রিপোর্টের একদম প্রথম দিকে যে এই সমস্ত দেশের নাম আসে সেখানে হচ্ছে কি যারা উদ্যোগপতিরা থাকে নিয়োগ করবে তারা ওই সমস্ত দেশগুলোকে বেছে নেয়। দেন হচ্ছে আরেকটা ইনফরমেশন, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের যে হেড, গর্বে বুক চওড়া হয়ে যাবে, একজন ইন্ডিয়ান আমেরিকান, নাম হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা, ঠিক আছে। একটা সময় ভারতের খুব আর কি খাদ্য সমস্যা দেখা দিয়েছিল, হ্যাঁ, তো শুকরে খাওয়ার চাল পাঠিয়েছিল আমেরিকা ইন্ডিয়াকে, শুকরে খাওয়া চাল, সেই সমস্ত একদম আমাদের রেশনও দেন ওই চাল পাঠিয়েছিল ইন্ডিয়াকে খেতে দিয়েছিল। আর এখন আমাদেরই বান্দা, আমাদেরই আর কি কোনো ব্যক্তি সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারে এসে বসে রয়েছে। তারপরে চলো আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে এই ওয়াশিংটন ডিসি। আমি বলেছি ব্যাংক রিলেটেড সব ওয়াশিংটন ডিসিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আইএমএফ এর যে হেড রয়েছেন, আইএমএফ এর হেড হচ্ছে একজন মহিলা, ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিয়েভা, এটা এ, হ্যাঁ, আরে এক সেকেন্ড দাঁড়াও, ভালো করে লিখি। কি বললাম নামটা? ক্রিস্টালিনা জর্জিয়েভা। ক্রিস্টালিনা জর্জিয়েভা, ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইনি হচ্ছেন আইএমএফ এর হেড। আইএমএফ 1945 সাল, আর এই দুটোই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই দুটোই একটা কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সের পর এই দুটো স্থাপিত হয়, সেই জন্য এটাকে বলা হয়, আগে কনফারেন্সটার নাম বলি, কনফারেন্সটার নাম হচ্ছে ব্রিটন উড কনফারেন্স। এই ব্রিটন উড কনফারেন্সের পরে এই দুটো ব্যাংক স্থাপিত হয়েছে, সেই জন্য এই দুটোকে একসাথে বলা হয় যে ব্রিটন, কি বলে, যে ডটার অফ ব্রিটন উড কনফারেন্স, ঠিক আছে। তো এবার মনে রেখো ব্রিটন উড কনফারেন্স হচ্ছে এই দুটোর সাথে যায়, আইএমএফ এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হচ্ছে 189, আইএমএফ এর মেম্বার হচ্ছে 190, ঠিক আছে। পরের প্রশ্ন, নিউ ইয়র্ক, এই যে হেডকোয়ার্টার গুলো থাকবে এগুলো হচ্ছে ইউএস এর নিউ ইয়র্ক শহরে রয়েছে, ইউএস এর নিউ ইয়র্ক শহরে। তো আমাদের বলে রাখি ইনফরমেশন একটা মনে রাখো, যে নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিগ অ্যাপেল। ইনফরমেশন এত তোমাদের ওই দিন আছে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, চলো কিছু জানা থাকলেই পট করে বলে দিই। আচ্ছা, প্রথমেই যেটা রয়েছে ইউনাইটেড নেশন অবস্থার সাথে ইউএনও, ইউনাইটেড নেশন 1945 সালে 24শে অক্টোবর স্থাপিত হয়েছে, বুঝলে বাবা। তো ইউনাইটেড নেশন 1945 সালে স্থাপিত হয়, আর নোবেল প্রাইজ পেয়েছিল শান্তিতে 2001 সালে। ইউনাইটেড নেশনের ভারত কবে মেম্বার হয়? আমরা 1945 সালেই মেম্বার হয়েছিলাম, স্বাধীনতার আগে 30শে অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, অনেকে না আমাকে কমেন্ট করে যে স্যার বা দাদা আমরা সেলফ স্টাডি করছি, তো পিডিএফ আমার খুব প্রয়োজন, আমরা নোটসের খুব অভাবে ভুগি। তো পিডিএফ পেয়ে যাবে আমার ইয়েতে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। কিন্তু তোমাদের আমি সাহায্য করছি, তোমরাও আমাকে একটু গুরু দক্ষিণা স্বরূপ কি দেবে বলো তো? সেই একই কথা, লাইক করবে, শেয়ার করবে, এবং তোমার মতন যারা আরো আদার্স রয়েছে প্রিপারেশন করছে তাদের এই লেকচারগুলো খুব দরকার, এগুলো খুব খুঁজে নিয়ে এসেছি আমি, এগুলো তোমাদের খুব যে কোনো পরীক্ষার জন্য লাগবে, তো তাদের মধ্যে এগুলো শেয়ার করতে হবে, তাহলে আমি একটু মোটিভেশন পাবো। আর যা অসুবিধা কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আর এই যে একটা স্ট্যাটিক জিকের আমি একটা প্লেলিস্ট বললাম না, প্যান্ডোরা বক্স, এটা লিংক আমি একদম প্রথম যে লিংকটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে প্যান্ডোরা বক্সের লিংক। ওই এতে প্লেলিস্টে চলে যাও, ক্লিক করে তারপরে তুমি অনেক ওখানে ভিডিও রয়েছে, অনেক স্ট্যাটিক জিকের টপিক রয়েছে, ওখান থেকে কভার করতে থাকো, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ওকে। দেন ইউনিসেফ, ভীষণ ইম্পর্টেন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল গ্রুপ। এটা 1946 সাল, তো মনে রাখতে হবে না, মনে রাখবে ইউনিসেফের পুরো নাম। ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। বাবা, চিলড্রেন্স ফান্ড হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। তিনটে নিউ ইয়র্কে, প্রথমে বললাম
তারপরে ওনা চারটে আছে ইউনাইটেড নেশন নিয়ে চারটে। তারপর হচ্ছে ইউএনএফপিএ মানে হচ্ছে ইউনাইটেড পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশন দেখো ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন হয়ে যাবে, তাহলে এফ ফর পপুলেশন, পি ফর পপুলেশন ফান্ড। এফ কত থেকে আসলো তাহলে, এক সেকেন্ড দাঁড়াও একটুখানি হোল্ড করো। আচ্ছা তো প্রবলেম সলভড। প্রবলেমটা হচ্ছে এরকম যে এটার পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, তো শর্টকাটে ছোট করে বলা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, পপুলেশন নিয়ে কাজবাজ করে। পুরো নাম যদি অ্যাকচুয়াল বলা হয় তাহলে ইউনাইটেড নেশন ফান্ড ফর, এই যে এফ আছে না মাঝখানে একটা, এটা হচ্ছে ফান্ড, FUND ফান্ড ফর, তারপরে পপুলেশন, এ ফর অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তাহলে পুরো নাম হলো ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস বা পপুলেশন ফান্ড, একসাথে বলা যায়। এটাও কিন্তু ভুল নয় নামটা, ঠিক আছে। পপুলেশন ফান্ড নিউ ইয়র্কেই রয়েছে, তো চিলড্রেন্স ফান্ড এবং হচ্ছে পপুলেশন ফান্ড কোথায় হচ্ছে নিউ ইয়র্কে। লাস্ট বলবো ইউএনডিপি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, এই তোমার কি বলে ইউএনডিপি, এটারও হেডকোয়ার্টার কোথায় রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে। এখান থেকে না খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট পেশ হয়, রিপোর্টটার নাম মনে রাখবে, পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়। রিপোর্টটা হচ্ছে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। HDI পাবলিশড হয় এই রিপোর্টটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স UNDP, ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট বলবো নাকি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে না গত বছর ফুড এসআইতে এসেছিল, 2019-এ যে এক্সামটা হয়েছিল ফুড এসআই, সেখানকার কোশ্চেন। মিথ্যা কথা যদি বলে থাকি তাহলে পুরনো যেই তোমার ইয়ে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে উল্টে দেখে নাও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় হেডকোয়ার্টার, লন্ডনে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কি নিয়ে কাজ করে ওরা, মানবাধিকার, সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। লন্ডনে হেডকোয়ার্টার, জাস্ট মনে রাখবে কাজ কি করে। এরপরে লন্ডনেই রয়েছে কমনওয়েলথ নেশনস, 1949-এ স্থাপিত হয়েছে। মোট এখন 56খানা নেশনস রয়েছে এই কমনওয়েলথের, আর এরাই হচ্ছে তোমার এই কমনওয়েলথ নেশনস গুলোই, এদের হয়ে একটা গেমও হয় কমনওয়েলথ গেম, ঠিক আছে। 22-এ হয়েছে, 26-এ হবে, 22-এ হয়ে গেছে, 22-এ কোথায় হয়েছে কমনওয়েলথ নেশন মানে কমনওয়েলথ গেম 2022-এ হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছে, এটা ইংল্যান্ডে রয়েছে, ঠিক আছে। আর এরপরে 4 বছর পরে 2026-এ হবে, কোথায় হবে, ভিক্টোরিয়াতে হবে, ওকে। ভিক্টোরিয়া কোথায়, অস্ট্রেলিয়া ভিক্টোরিয়াতে। দেন মেরিটাইম অর্গানাইজেশন, এটা না এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এই লন্ডন কি করতো, লন্ডন মানে ইংল্যান্ড, এখানকার যে তোমার এরা ছিল নাবিকরা ছিল না, সারা বিশ্বে আর কি ওরা তোমার কি করে রেখেছিল, ব্রাঞ্চ খুলে রেখেছিল, সব দেশকে আর কি গোলাম বানিয়ে নিজেরা শোষণ করেছে সমস্ত ইয়ে, তো সারা সমুদ্র দিয়ে ওরা ঘোরাফেরা করতো। তো মনে রাখবে মেরিটাইম নিয়ে যে অর্গানাইজেশন বা হেডকোয়ার্টার কোথায় আছে, লন্ডনে আছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। মনে রাখবে তিনটে কি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার নিয়ে কাজ করে, কমনওয়েলথ নেশন যারা হচ্ছে একটা সময় ইংল্যান্ডের অধীনস্থ ছিল সেই সমস্ত দেশগুলো নিয়ে কমনওয়েলথ নেশন, 56খানা রয়েছে, গেম খেলা হয় কমনওয়েলথ গেম, 22-এ হচ্ছে বার্মিংহামে, 26-এ হচ্ছে ভিক্টোরিয়াতে। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এটাও রয়েছে লন্ডনে। তারপরে ভিয়েনাতে রয়েছে ওপেকের হেডকোয়ার্টার। স্টার দিতে দিতে যেন না হাঁপাও, একদম কিপটামি করবে না, কলমের কালিশ যতক্ষণ না শেষ হবে। ওপেক ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, প্রথমত হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনাতে। যদি বলে পুরো নাম বলো, একদম পুরোপুরি চিৎকার করে বলতে পারবে না, শুধু গোল করে দেবে কি না, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ঠিক আছে, মনে থাকবে 1861-তে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ওপেক, খেয়াল থাকবে। দেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটাও ইম্পর্টেন্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট, তো এটাও রয়েছে হচ্ছে কোথায়, ভিয়েনাতেই রয়েছে, এই দুটো হচ্ছে ভিয়েনাতে, অ্যাটমিক এনার্জি এজেন্সি। তারপরে এরপরে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল রয়েছে, ঠিক আছে, কোথায় রয়েছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এবার বলবে হ্যাঁ চিনি, ইউনেস্কো তো নাম শুনেছি প্রচুর, পুরো নাম আসে জিজ্ঞাসা করে, মনে রাখো ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন,
ইউনাইটেড নেশন, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, তারপরে মাঝখানে একটা এন্ড আছে, এবং কালচারাল অর্গানাইজেশন। তাহলে এখানে দুটো জিনিস মনে লাগবে, এবার তিনটে, একটা হচ্ছে এডুকেশনাল, সায়েন্টিফিক, তারপরে এন্ড দিয়ে বলা হয় শেষ, আর কিছু নেই। কি 3 নম্বর কালচারাল। এই তিনটে ক্ষেত্রে ওরা কি দেয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। পশ্চিমবঙ্গে 3টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, বলতে পারলে কিছু না। প্রথম হচ্ছে সুন্দরবন, 2 নম্বর হচ্ছে দার্জিলিং এ টয় ট্রেন, 3 নম্বর হচ্ছে শান্তিনিকেতন। ঠিক আছে, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে 3টে, ভারতবর্ষে 42খানা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এই ইউনেস্কোই এটাকে ঘোষণা করে থাকে, যার হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে রয়েছে, প্যারিস ফ্রান্সে রয়েছে। আর এই ফ্রান্সের প্যারিসেই রয়েছে হচ্ছে তোমার আইফেল টাওয়ার, 1945-এ ফাউন্ড হয়েছিল, খেয়াল রাখবে। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য হেগ শহরের আছে এটা, এবং হচ্ছে দ্য হেগ শহরের হচ্ছে নেদারল্যান্ডসের একটা শহর, নেদারল্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি, 1945 সালে ফাউন্ড হয়। তোমাদের বলে রাখি যে ইউনাইটেড নেশনস যেই অর্গানগুলো রয়েছে তার মধ্যে একটা অর্গান হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়, বাংলায় বলে কি আন্তর্জাতিক বিচারালয়, ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয় দ্য হেগ শহর। ওকে, আচ্ছা। তারপরে ফাও, এই যে FAO, ফাও, ওই ফুচকার দোকানের ফাও নয়, এটা হচ্ছে ফাও কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, মনে থেকে যাবে। হ্যাঁ, ফাও কি চাই, ফুড, তো ফুড কোথায় আছে, রোমে রয়েছে। হেডকোয়ার্টার কোথায়, ফাও এর হেডকোয়ার্টার হচ্ছে রোম। রোম কার ক্যাপিটাল, রোম হচ্ছে ইটালির ক্যাপিটাল, ইটালি। ঠিক আছে, ইটালির ক্যাপিটাল। নেক্সট হচ্ছে ন্যাটো, আরো ইম্পর্টেন্ট, কিছুদিন আগে ভীষণ নিউজে ছিল এই ন্যাটো অর্গানাইজেশনের মানে কি বলে সদস্য হওয়ার জন্য ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে ওয়ারটা শুরু হয়েছিল না কিছুদিন আগে। সো এই ন্যাটো মনে রাখবে, এন ফর নর্থ, এ দিয়ে আটলান্টিক, তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মানে আটলান্টিক উপসাগর, মহাসাগর আছে, সেই আটলান্টিক মহাসাগরের চারপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তারা এই গ্রুপটাকে ফাউন্ড করেছে। এবার পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে একটা এক্সপ্যানশন হয়েছে, অনেক সদস্য এটার মধ্যে ইনক্লুড হয়েছে নর্থ আটলান্টিকের সাথে। তো ইনক্লুড হতে হতে যারা আটলান্টিকের কাছাকাছি নেই তারাও রয়েছে, যেমন টার্কি, এই ন্যাটোর পার্ট কিন্তু। ওকে, আচ্ছা, কোথায় রেখেছে, বেলজিয়ামের ব্রাসেলস। এটা বেলজিয়াম হচ্ছে একটা তোমার কি বলে ইউরোপিয়ান কান্ট্রি। বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলসের আছে তোমার ন্যাটোর হেডকোয়ার্টার। সাল মনে রাখবে, এটা যেটা বলবো সাল সেটা মনে রাখবা। 1949 সালে ন্যাটো স্থাপন করা হয়, 1949 সালে, মনে থাকবে। আচ্ছা, একটা দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রি, নাম হচ্ছে ফিনল্যান্ড। কেন বলছে এই কথা, ফিনল্যান্ডের কথা, 2023 সালে, মানে ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ফিনল্যান্ড টুক করে গিয়ে ন্যাটোর মেম্বার হয়ে যায়। ঠিক আছে, 2023 সালে ন্যাটোর মেম্বার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই ন্যাটোর কতগুলো টোটাল বর্তমানে নেশন মেম্বার হচ্ছে 31 জন, 31 জন মেম্বার, 31 জন মেম্বার। ঠিক হ্যাঁ, সরি। তারপরে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে আসিয়ান, ছোটবেলা বলা হয় আসিয়ান, পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব এশিয়ান নেশন, মানে এশিয়ার দক্ষিণ পূর্ব থেকে, আমাদের আন্দামান থেকে, যদি আমরা আন্দামান থেকে আমাদের ইস্টের দিকে যেতে থাকি, মানে দক্ষিণ পূর্ব দিকে যেতে থাকে, যে দেশগুলো পড়বে সেই দেশে অনেক 10টা দেশ রয়েছে। ওই 10টা দেশের কালচার, ল্যাঙ্গুয়েজ দেখতে, চ্যাংচুং দেখতে সবাই হচ্ছে তোমার একই রকম। তো ওদের এই সিমিলারিটিস এর জন্য ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি, তো যেমন লাওস, ভিয়েতনাম, তারপরে মায়ানমার, তারপরে হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এরা প্রত্যেকেই হচ্ছে নিজেদের মধ্যে একটা গ্রুপ করে রেখেছে, সিঙ্গাপুর, এরা সবাই। ঠিক আছে, তো এই 10টা কান্ট্রি আসিয়ান কান্ট্রি নামে পরিচিত, যাদের হেডকোয়ার্টার বানানো হয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তাতে। 1967 সাল মনে রাখবে, এসেছে পরীক্ষায়, আবার আসবে। 1967 সালে এইটা ফাউন্ড হয়েছে আসিয়ান কান্ট্রি। দেন সার্ক, এটা তো আমাদের ঘর কি বাত হ্যায়। ঠিক আছে, তো সার্ক স্থাপিত হচ্ছে 1985-তে, মনে রাখতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, সার্ক 1985-তে ফাউন্ড হয়েছে। পুরো নাম হচ্ছে সার্কের, মনে রাখতেই হবে, নিজের নাম ভুললে হবে না, এটার নামও মনে রাখতে হবে। এস ফর সাউথ এশিয়ান। দেখো, যদি বলা হয় সাউথ ইস্ট এশিয়ান তাহলে বলবো এই 10টা দেশের কথা, আমাদের দক্ষিণ পূর্ব দিকে, এশিয়ার দিকে। আর যদি বলে সাউথ এশিয়া মানে হচ্ছে ভারত, এবং ভারতের ম্যাপের সাথে যে ফ্রি কান্ট্রিগুলো আসে, পাকিস্তান, তারপরে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এরা প্রত্যেকে মিলে সার্ক বানিয়েছে, যার হেডকোয়ার্টার বানানো হচ্ছে নেপালের
রাজধানী কাঠমান্ডুতে। এটা ফাউন্ড হয়েছে 1985-তে, ফাউন্ড হয়েছিল 1985-তে ঢাকা শহরে। ঢাকা শহরে বানানো হয়, এটা হেডকোয়ার্টার রাখা হয় কাঠমান্ডু শহরে। ঠিক আছে, কতগুলো দেশ আছে? ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে নেপাল, ভুটান, বাংলাদেশ, তারপরে আর কে কটা হলো? 1 2 3 4 5 6 7 নম্বর দেশ হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, হ্যাঁ মায়ানমার নয়, মায়ানমার এইটার কান্ট্রি নয়, হেডকোয়ার্টার কি বলে তোমার মেম্বার নয়। এই কটা দেশ হচ্ছে তোমার আসিয়ান তোমার কি বলে সার্কের মেম্বার। ঠিক আছে, তারপরে চলো বলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে মেনিলা শহরে রয়েছে। তো মেলিনা হচ্ছে ফিলিপাইন্সের ক্যাপিটাল। ওকে, আচ্ছা, ফিলিপাইন্সের ক্যাপিটাল হচ্ছে মেনিলা শহরে রয়েছে হচ্ছে তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দেন হচ্ছে অ্যাপেক, এটা কিন্তু অ্যাপেক, হ্যাঁ ওপেক নয়, ওপেক আলাদা আমি পড়ে এসেছি। অ্যাপেকের পুরো নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। ইকোনমিক রিলেটেড যে সমস্ত বিজনেস, ট্রেড, ইস্যু ইন্টারন্যাশনাল হবে সেগুলো কোথাকার না, এশিয়ার আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে। তার হেডকোয়ার্টার কোথায়? সিঙ্গাপুরে রয়েছে হেডকোয়ার্টার। 1989 সালে, যদি পছন্দ না হয় মনে রাখতে লাগবে না সাল। ঠিক আছে, 1989 সালে অ্যাপেক স্থাপিত হয়। আর এটার কিন্তু ভারত পার্ট নয়, তার কারণ আমরা এশিয়ার আন্ডারে তো আসি, কিন্তু প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগরের ধারে কাছে নেই আমরা, আমাদের হচ্ছে বাউন্ডারি হচ্ছে ইন্ডিয়ান ওশানের সাথে, সেই কারণে এটার পার্ট নয়। তারপরে অলিম্পিক কমিটি হচ্ছে লুসানে, পরীক্ষায় এসে স্টার লাগাবে। অলিম্পিক কমিটি লুসান তোমার সুইজারল্যান্ডের একটি দেশ আছে, মানে তোমার কি বলে শহর আছে, নাম হচ্ছে লুসান। এইখানে রয়েছে 1894 সালে এটাকে ফাউন্ড করা হয়। হ্যাঁ, মানে অলিম্পিক কমিটিকে। মডার্ন অলিম্পিক কত সালে শুরু হয়? স্পোর্টস থেকে কিন্তু ইম্পর্টেন্ট পড়ে যায়, পুলিশে থেকে স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন আসবে। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফাউন্ড হয়েছে 1894-তে, আর খেলাটা শুরু হয়েছিল 1896 সালে। বলবে আধুনিক অলিম্পিক শুরু হয় কবে? 1896। আর যদি বলে সবার প্রথম কবে শুরু হয়েছিল, ওটা শুরু হয়েছিল 776 BCE তে, মানে হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক, তোমার প্রাচীন অলিম্পিক। তারপরে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার শুরু হয় 1896 সাল থেকে। ওইখানে গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল, তখন এথেন্স হচ্ছে গ্রিসের পার্ট ছিল। অলিম্পিক কমিটি লুসানে। দেন হচ্ছে ফিফা। কিছুদিন গত বছরই মানে 23-এ মনে এটা হলো ফাইনাল, 23-এ না 22-এ, মানে 22শে ডিসেম্বরে হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ। এটার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিক, এটাও সুইজারল্যান্ডের জুরিকে একটা শহর, সেইখানে তোমার ফিফার হেডকোয়ার্টার রয়েছে। 1904 সাল মনে রাখবে, ইম্পর্টেন্ট, সাল মনে রাখতেই হবে, এটারও সাল মনে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আইসিসি আপনা গেম, হ্যাঁ ক্রিকেট। তো আইসিসির যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে দুবাইতে রয়েছে। দুবাই হচ্ছে ইউএইর ক্যাপিটাল, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল হচ্ছে তোমার দুবাই। তো না দুবাই ক্যাপিটাল নয়, ইউএর ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, মাফ কিজিয়ে, আবুধাবি হচ্ছে ইউএই ক্যাপিটাল। আর ইউএইরই একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে তোমার দুবাই, সেই দুবাইতেই রয়েছে যে আইসিসির হেডকোয়ার্টার। ঠিক আছে, 1909 সালে, সাল মনে রাখতে হবে বাবা, সাল মনে রাখতে হবে, 1909 সালে। তারপরে লাস্ট হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটা হচ্ছে সুইজারল্যান্ডে রয়েছে, 1961 সালে ফাউন্ড হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ইউএনইপি, এটা ডিপি নয়, ডিপি আগে পড়িয়ে এসেছি আমি। ঠিক আছে, ইউএনডিপিটা হচ্ছে এইচডিআই করে নিউ ইয়র্ক শহরে রয়েছে। এটা হচ্ছে ইউএনইপি এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইপি মানে হচ্ছে এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে কেনিয়ার নাইরোবি শহরে রয়েছে, স্টার লাগাবে, হেভি ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট রিলেটেড যেখানে দেখবে সেটা মুস্ট করে ফেলবে। 1972 স্থাপিত হয়, এটা নাইরোবি রয়েছে কেনিয়ার এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, তারপরে 5 সেপ্টেম্বর 1948 সালে ফাউন্ড হয়েছিল, যেটা হচ্ছে আইইউসিএন। যত পারো স্টার দেবে, হেভি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আইইউসিএন এর হেডকোয়ার্টার গ্ল্যান্ড শহরে রয়েছে, সুইজারল্যান্ডের আরেকটা শহর গ্ল্যান্ডে রয়েছে আইইউসিএন এর পুরো নাম। এবার আইইউসিএন এর পুরো নাম মনে রাখতে হবে, সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। বুঝতেই পারছো যে প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সারা বিশ্বে যারা এক্সটেন্ট হয়ে যাচ্ছে, এন্ডেঞ্জার্ড রয়েছে, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড,
তো এই সমস্ত যে ওদের যে তোমার কি বলে ওদের অবস্থা কি, বিলুপ্ত হচ্ছে নাকি কোন সংখ্যা কমছে, এই সমস্ত রিলেটেড ও একটা বই মানে একটা তোমার রিপোর্ট পেশ করে। রিপোর্ট পরীক্ষায় প্রশ্ন দেয়, এই রিপোর্টটার নাম হচ্ছে রেড ডেটা বুক। রেড ডেটা বুক কে পাবলিশ করে? IUCN পাবলিশ করে রেড ডেটা বুক। স্টার লাগাবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্ল্যান্ডে রয়েছে যার হেডকোয়ার্টার। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি তোমরা এই ভিডিওটাকে ভালোবাসা দাও, অনেক লাইক টাইক করো, শেয়ার করো, তাহলে আমি খুব দ্রুত আরেকটা নিয়ে আসবো, সেটা হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন। ন্যাশনাল অর্গানাইজেশন কোনগুলো থাকবে অর্গানাইজেশনে? এইখান থেকেও কোশ্চেন আসে, ঠিক আছে? এখান থেকেও কোশ্চেন আসে। ন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে থাকবে হচ্ছে তোমার সেবি থাকবে, এনটিপিসি থাকবে, তারপরে সেল, গেল, তারপরে হচ্ছে তোমার কোল ইন্ডিয়া লিমিটেড। এই সমস্ত হেডকোয়ার্টার কত সালে ফাউন্ড হয়েছিল একটা ভিডিওর মধ্যে কভার করে দেবো, আর এবং পিডিএফও দিয়ে দেবো। তোমাদের আরো কোনো বই, কোনো ইন্টারনেট, কোনো কিচ্ছু খুঁজতে হবে না, একটা ভিডিও দেখবে আর হচ্ছে তুমি পিডিএফ পেয়ে গিয়ে খাতায় নোট করে নেবে, ব্যাস হয়ে গেল কমপ্লিট ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশন। শুধু শর্ত একটাই, এই ভিডিওটাকে লাইক করতে হবে এবং হচ্ছে শেয়ার করতে হবে, তবেই আমি বুঝবো যে তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন আর এক্সপ্লোর করো আমার চ্যানেলে গিয়ে। ধন্যবাদ।